এখন সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। আজকে আমরা দেখেন এখানে পিটিতে লিসেনিং সেকশন যেটা আছে, এই সেকশনের একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতেছেন? এই আপনি একটু আমাকে কনফার্ম করেন আপনারা আছেন নাকি, আমি বুঝতেছি না। বা আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আছেন। একটু একবার বললেন কেমন? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন সবাই বলছেন একসাথে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো দেখেন এই যে লিসেনিং সেকশন, এখানে একটা কোয়েশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেনটা কতটা আসে? কোয়েশ্চেনটা একটা টেস্টে 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে। লিসেনিং এ 7 মার্ক, রাইটিং এ 7 মার্ক। যেটা ইন্টারেস্টিং জিনিস, আমরা জানি পিটিইতে একটা কোয়েশ্চেন থেকে 2টা মডিউলে মার্ক পাই আমি। তো এই কোয়েশ্চেনটা অ্যান্সার করলে আমি লিসেনিং এ 7 মার্ক, রাইটিং এ 7 মার্ক। আচ্ছা, কেন এই জিনিসটা? ধরেন আমি যখন একটা অডিও টেপ শুনতেছি, আমার লিসেনিং স্কিলটা তখন আমি কাজে লাগাচ্ছি। লিসেনিংটা শুনে যখন আমি লিখতেছি, তখন কিন্তু আমি রাইটিং করতেছি, তাই না? তাই লিসেনিং মানে আমি অডিও টেপ শুনতেছি, সেটা শুনে আমি আবার লিখতেছি, শুনতেছি লিখতেছি, দুইটার জন্য লিসেনিং এ 7 মার্কস, রাইটিং এ 7 মার্কস, সব মিলায় 14 মার্কস। আচ্ছা, ফরম্যাটটা কেমন থাকে? না, আমি লিসেনিং সেকশনে আছি, এইখানে আছি। আমি হচ্ছে এইখানে আছি, কেমন? আমরা করতেছি আজকে আহ লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, তো ফরম্যাটটা কেমন, ধরেন এই কোয়েশ্চেনটা কিভাবে আসে সেটা আমি আপনাদেরকে একটু বলি। আপনারা এখন অনেকে জয়েন করতেছেন, আসলে আমি এই জন্য বারবার জয়েন করতে করতে আমার বারবার আমি সুইচ করতেছি এদিক ওদিক। আচ্ছা, তো যেটা বলছি, ধরেন আপনাকে একটা ছোট্ট একটা অডিও শোনাচ্ছে, একটা ছোট্ট অডিও আপনি শুনবেন। অডিওতে আপনি যা কথাবার্তা শুনতেছেন, পুরো জিনিসটা আপনার সামনে লেখা আছে। আমি আবার বলি, আমি একটা ছোট্ট অডিও শুনতেছি, একটা ছোট্ট অডিও লেকচার শুনতেছি, অথবা একটা ডায়ালগ শুনতেছি। অডিওতে আমি যা কিছু শুনছি, পুরো জিনিসটা আমার সামনে রিটেন ফর্মে আছে। মানে অডিও যে স্ক্রিপ্ট, আমরা এটাকে বলি অডিও স্ক্রিপ্ট। আমি অডিওতে যা কিছু শুনতেছি, পুরো জিনিসটা আপনার সামনে রিটেন ভাবে আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি অডিওতে যা কিছু শুনছি, সেটাই যদি আমার সামনে লেখা থাকে, সেই লেখার মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক আছে, কিছু গ্যাপ আছে। কথার কথা, আমি আপনাদেরকে এখন ছোট্ট করে আমার আরেকটা স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, আশা করি এটা দেখতে পাচ্ছেন। ধরেন আমি একটা অডিও আপনাদেরকে মুখে বলতেছি যে দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস অন প্ল্যানেট আর্থ হ্যাজ বিন ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। আমাকে কেউ একটু অ্যান্সারটা বলেন তো, যে অ্যান্সারটা কি হবে? আমি একটা সেন্টেন্স বলছিলাম একটু আগে, এই পুরো সেন্টেন্সটা আপনার সামনে, আপনি অডিওতে যে সেন্টেন্সটা শুনবেন, যে কথাটা শুনবেন, পুরো কথাটা আপনার সামনে লিখে দিবে, রিটেন ফরম্যাটে থাকবে। তার মাঝখানে মাঝখানে এরকম ব্ল্যাঙ্ক স্পেস থাকবে অথবা গ্যাপ থাকবে। অডিও থেকে আপনি হুবহু যে ওয়ার্ডটা শুনবেন, এক্স্যাক্টলি যে ওয়ার্ডটা শুনবেন, সেই ওয়ার্ডটাকে পিক করে আপনি এখানে বসাই দিন। এটাই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। খুব কিন্তু কঠিন না জিনিসটা। প্ল্যানেট, ভেরি গুড। এখানে আছে প্ল্যানেট, ব্যাস।
দেখছেন, the existence of human beings on planet earth has been for thousands of years. আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমরা এখন আমাদের প্র্যাকটিস সফটওয়্যার থেকে দেখি। আমাদের পিয়ারসনের যে প্র্যাকটিস সফটওয়্যার, আচ্ছা আমি আরেকবার বলবো। আচ্ছা আমি আরেকবার বলতেছি, আপনাদের শুনুন। আমি একটা অডিও শুনবো, একটা ছোট্ট অডিও শুনবো। সেই অডিওটা আমার সামনে আবার লেখা থাকবে, পুরো অডিওতে যা কিছু বলতেছে সবগুলা কথা আমার সামনে আবার লেখা থাকবে। লেখার মাঝখানে মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক থাকবে বা গ্যাপ থাকবে। এই ব্ল্যাঙ্ক স্পেসের যে ওয়ার্ডটা, যে অ্যান্সারটা, সেটা আমি ডিরেক্টলি ওখান থেকে নিয়ে, ভাইয়া এখন আনমিউট করার কোনো দরকার নেই, লেট মি স্পিক, লেট মি ক্লিয়ার অল ইউর কনফিউশনস। আমি যখন শেষ করব, যখন আমি অ্যান্সার নেওয়ার টাইম আসবে, তখন আমি আনমিউট করে অ্যাক্সেস দিব একজন একজন করে। আমি আনমিউট করে অ্যাক্সেস দিব, এখন কোনো টেনশন নেই, জাস্ট আমার কথাটা ভালো করে শুনেন, ক্লাসটা ভালো করে ফলো করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। রেকর্ডিং সবাই পায়, রেকর্ডিং, প্রত্যেকটা রেকর্ডিং ক্লাসে আপলোড করা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখেন এই যে ফ্লো নষ্ট হয়েছে, আমি আবার আসতেছি। তাহলে আমি অডিওতে যা কিছু শুনবো পুরা জিনিসটা আমি আমার সামনে রিটেন ফরম্যাটে দেখতে পাবো, এবং সেখানে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে কিছু। অডিওতে আমি যে ওয়ার্ডটা এক্স্যাক্টলি শুনতেছি ওটা নিয়ে আমি এখানে বসাই দেবো। এখন আমরা একটু এক্স্যাক্টলি এক্সামের সময় পিটি টেস্টে কোয়েশ্চেনটা কিভাবে আসে সেটা আমরা একটু দেখি। সবাই একটু দেখেন, আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি, যেটা হচ্ছে আমাদের পিয়ারসনের অফিসিয়াল প্র্যাকটিস সফটওয়্যার। আপনারা যারা যারা অলরেডি আমাদের স্টুডেন্ট, তারা তো এটার অ্যাক্সেস পাইছেন, এবং আপনারা প্র্যাকটিস করতে পারতেছেন প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সাম ফরম্যাটে, একদম এক্সামের পোর্টালে যেভাবে থাকে আমরা সেভাবেই করতেছি। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতেছি। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখেন, ভালো করে খেয়াল করুন, আমি যা শুনবো সেটাই কিন্তু লেখা আছে। Thanks for making the time to come and see me. As you know, there are a couple of things I think we need to discuss about your progress in the course. Yes, I know. I'm glad you could make the time. Not a problem. It's really part of my job to make sure everyone enrolled in the course is getting as much out of it as they can. If we just look at this spreadsheet which outlines your assessment results so far, you can see that while your grades were initially fine, certainly in the average for the year group as a whole, towards the end of semester one, they've started to drop off a bit. Yes, I see. I must admit that I had to take a fortnight off just after mid-semester break, and I really felt that the work I missed in those 2 lab sessions have made it really hard for me to understand some of the underlying material required for the rest of the course. Well, thanks for being so honest, Angelina. I think we're going to have to think about putting some strategies in place, so that by the end of year assessments, you're going to have a fair chance of passing. Well, yeah, thanks, Professor Smith. I couldn't agree more, but I must admit I'm at the point where I don't really know where to start to get on top of this. আমরা সবাই কিন্তু একবার কোয়েশ্চেনটা দেখলাম, জাস্ট অবজার্ভ করলাম যে একটা অডিও চলবে, অডিওতে যা কিছু বলতেছে সবগুলা কথা কিন্তু আমাদের সামনে লেখা আছে। তো আমরা কি করতেছি, জাস্ট লেখাটা ফলো করে দেখবেন। আমি কিন্তু অডিও শুনতে শুনতে আমার কার্সারটা কিন্তু এমন এমন করে আমি মুভ করতেছিলাম, যেখানে যেখানে মানে যেভাবে কথা বলতেছে কথার ফ্লো এর সাথে আমি আমার লেখার উপর কার্সার মুভ করতেছিলাম। তাহলে যেখানে যে অ্যান্সারটা লাগবে সেখানেই আমি থেমে চট করে আমি অ্যান্সারটা লিখে ফেলতে পারি। বুঝছেন? এইটা করতে পারেন, অথবা আরেকটা হচ্ছে, আপনি যখন অডিও শুনবেন আপনাকে কিন্তু একটা খাতা কলম, একটা ছোট্ট একটা কাগজ, সাথে একটা কলম, অথবা একটা ইরেজেবল নোটবুক, সাথে একটা ছোট্ট একটা পেন, এটা দেওয়া হবে। আপনি যখন শুনতেছেন আপনি জাস্ট ওয়ার্ডটা লিখে রাখতে পারেন ওখানে। আপনি আপনার খাতা কলমে লিখে লিখে রাখতে পারেন, আর যদি আপনি চান আপনি এখানের মধ্যে টাইপ করতে পারেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমাদের কি কি অ্যান্সার আছে। আম, সাকিনস আইফোন, আচ্ছা আপনি ভালো অ্যান্সার দিয়েছেন।
আপনি কারেক্ট অ্যান্সার দিছেন। আপু, আপনাকে আমি একটু আমি আনমিউট করতেছি, আপনি একটু কাইন্ডলি অ্যান্সারটা বলেন। ফার্স্ট হ্যালো, আসসালামু ফার্স্ট আলাইকুম অ্যান্সারটা। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ফার্স্ট অ্যান্সার হচ্ছে প্রগ্রেস, সেকেন্ড হচ্ছে অ্যান্সার হচ্ছে এনরোলড, থার্ড হচ্ছে ইনিশিয়ালি, ফোর্থ হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, সেশন। আলহামদুলিল্লাহ। আমি একটু বাকিদের থেকে নেই আপু। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আপু, কিন্তু সুন্দর তিনটা অ্যান্সার, এই যে এইটাই চাই আপনাদের কাছে, যে আপনারা চাওয়ার আগে আপনারা অ্যান্সার বলে দিচ্ছেন। প্রোগ্রেস, এনরোলড, ইনিশিয়ালি। আচ্ছা, এরপর বাকিগুলো কার কাছ থেকে পাবো? উম প্রান্তরুদ্র ভাই, আপনি অ্যান্সার করছেন, দেখি তো আপনি বলেন তো, আনমিউট করে। জি ভাইয়া, সেশনস আর হচ্ছে স্ট্র্যাটেজি। ভেরি গুড, সেশনস, সেশনস এবং স্ট্র্যাটেজিস। ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখেন, আচ্ছা কোয়েশ্চেনটা কি কঠিন ছিল বলেন তো? কোয়েশ্চেনটা একদমই সিম্পল। আমি সিম্পলি অডিওটা শুনবো, অডিও শুনতে শুনতে আমি অডিওর স্ক্রিপ্টটা ফলো করব, যেখানে আমার একটা ব্ল্যাঙ্ক আছে সেই ওয়ার্ডটা ভালো করে শুনে আমি বসাই দিব। এটাই কিন্তু আমার স্ট্র্যাটেজি। খুব কিন্তু কঠিন না, জাস্ট একটু কেয়ারফুলি শোনো। আচ্ছা, লাস্টেরটা কি? লাস্টেরটা কি হবে? উম, সিফাত ভাই, আপনি কারেক্ট অ্যান্সার দিয়েছেন। সিফাত ভাই দিছেন। হুম। মিনহাজুল হক ভাইও দিছেন মনে হয়। আচ্ছা, আমি তাহলে আগে সিফাত ভাই কি ইয়া করি নাকি? সিফাত ভাই কোথায় আছেন? সিফাত ভাই একটু আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এখানে হবে আই এম এট দ্য পয়েন্ট হোয়ার। ওয়ের, আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমি জানি না যে আমি কোত্থেকে শুরু করব। ওয়ের আই ডোন্ট রিয়েলি নো ওয়ের টু স্টার্ট টু গেট অন টপ অফ দিস। আমি কোথা থেকে শুরু করবো সেটা আমি বুঝতেছি না। আমি আপনাদের সবার জন্য এখন আরেকবার প্লে করতেছি, আপনারা আরেকবার শুনে জিনিসটা রিভাইজ করে ফেলেন। দেখেন অ্যান্সার কিন্তু লেখা আছে, জাস্ট দেখে এবার দেখেন যে কে কোথায় মিস করছেন। Thanks for making the time to come and see me. As you know, there are a couple of things I think we need to discuss about your progress in the course. Yes, I know. I'm glad you could make the time. Not a problem. It's really part of my job to make sure everyone enrolled in the course is getting as much out of it as they can. If we just look at this spreadsheet which outlines your assessment results so far, you can see that while your grades were initially fine, certainly in the average for the year group as a whole, towards the end of semester one, they've started to drop off a bit. Yeah, yes, I see. I must admit that I had to take a fortnight off just after mid-semester break, and I really felt that the work I missed in those 2 lab sessions have made it really hard for me to understand some of the underlying material required for the rest of the course. Well, thanks for being so honest, Angelina. I think we're going to have to think about putting some strategies in place so that by the end of year assessments, you're going to have a fair chance of passing. Well, yeah, thanks, Professor Smith. I couldn't agree more, but I must admit I'm at the point where I don't really know where to start to get on top of this. ঠিক আছে, সবাই এখন ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটাকে আমরা ছোট্ট করে একটু, যেটা কি পয়েন্টস গুলো আমরা নোট করে রাখছি। আপনারা সবাই দেখেন, কোয়েশ্চেন থাকে 2 থেকে 3টা। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন করছেন, সেশন আর সেশনস লিসেনিং এ বুঝতে না পারলে কিভাবে ঠিক করব। আপনি দেখবেন আগে পরে কি আছে,
যদি সিঙ্গুলার থাকে, একটা এ থাকে আর্টিকেল, এ বা এন, তাহলে আপনি সিঙ্গুলার লিখবেন, অথবা দা। বাট যদি না থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে এটা প্লুরাল। যদি এ বা এন না থাকে, তাহলে এটা প্লুরাল। বানান ঠিক করতে হবে আপু, বানান ঠিক, স্পেলিং ঠিক করতে হবে। মার্ক একটু কাটবে। আচ্ছা, আচ্ছা দেখেন, তো লিসেনিং এ 7 মার্কস, রাইটিং এ 7 মার্কস, টোটাল আমাদের 14 মার্কস। আচ্ছা, কাজটা কি? আমরা একটা ছোট্ট একটা শর্ট অডিও শুনবো, যে অডিওটা একটা শর্ট ডায়ালগ হইতে পারে। আমরা ডায়ালগ কাকে বলি? আ কনভারসেশন বিটুইন টু পিপল। দুইজন মানুষ যখন একটা কনভারসেশন করে, সেটাকে আমরা বলি একটা ডায়ালগ। আর অথবা মাঝে মাঝে আমরা একটা মনোলগও পেতে পারি। মনোলগ মানে যখন একজন স্পিকার কথা বলে, যেমন এখানে আমি মেইনলি কথা বলতেছি, তো আমার এই ক্লাসটা হচ্ছে একটা মনোলগ। তাহলে আমরা হয় একটা ছোট্ট শর্ট ডায়ালগ শুনবো, অথবা একটা শর্ট মনোলগ শুনবো। যেটাই শুনি, আমার যে অডিওটা আমি শুনতেছি, অডিও স্ক্রিপ্ট will be in written form in the question with blanks. আমার অডিও স্ক্রিপ্টটাই থাকবে, যে অডিওতে আমি যে কথা শুনতেছি সেটাই আমার কোয়েশ্চেনে থাকবে, এবং সেখানে কিছু ব্ল্যাঙ্ক থাকবে। সেই ব্ল্যাঙ্কগুলো আমরা কেমনে অ্যান্সার করব? পিক দি অ্যান্সার ওয়ার্ড ফ্রম দি অডিও। আমি ডিরেক্টলি অডিওর মধ্যেই অ্যান্সার ওয়ার্ডটা পাবো। অডিও থেকে আমি অ্যান্সার ওয়ার্ডটা পিক করব, ব্ল্যাঙ্কে আমি বসাই দিব। তাহলে অ্যান্সার ওয়ার্ড আমি নিব সবসময়, অডিও থেকে নিয়ে ব্ল্যাঙ্কে বসাই দিব। ব্যাস, এটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, এই হচ্ছে আমার মেইন স্ট্র্যাটেজি। আমি একটু হাইলাইট করে রাখলাম। ব্যাস। তাহলে আমরা এতক্ষণ কি শুনছি? একটু আগে যে কনভারসেশন শুনছি, সেটা কি ডায়ালগ নাকি মনোলগ? ভাইয়া স্পিড সেম থাকবে। স্পিড এটাই থাকবে যেটা আমরা পোর্টালে শুনতেছি, এটা থাকবে, বা এটার থেকে একটু স্লো থাকবে। এটার থেকে একটু স্লো থাকতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা একটা ডায়ালগ শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা আরেকটা ইয়াতে চলে যাই। আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাই, এটা তো শেষ। আমরা, আপনারা সবাই আবার একটু খাতা কলম নিয়ে রেডি হন। আমরা এখন পরেরটায় যাচ্ছি, পরের অডিওটা শুনবো। ঠিক আছে, আমার মনে হয় আগে খাতায় লিখতে পারেন, কারণ এখানে টাইপ করাটা কষ্ট, বুঝছেন? এখানে টাইপ করতে গেলে এটা এটা আপনার উপর ভাই। কারোর জন্য টাইপ করাটা ইজি, কারোর জন্য হচ্ছে খাতায় লেখাটা ইজি। এটা আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা যখন বই থেকে প্র্যাকটিস করবেন, তখন আপনারা দেখবেন যে আপনার দুইটাই ট্রাই করবেন। একবার খাতায় লিখে দেখবেন, আর একবার টাইপ করে দেখবেন, যে কোনটা আপনি ভালো পারতেছেন। যেটা পারতেছেন সেটা আপনি করুন, দুইটাই ট্রাই করুন। আচ্ছা, এক্স্যাক্টলি, লাইন হারায় ফেলতে পারেন, তো এটা আপনার কমফোর্টের উপর। ঠিক আছে, টাইম এইটাই ভাইয়া। টাইমের কিন্তু কোনো লিমিটেশন নেই, আপনি যতক্ষণ এই কোয়েশ্চেন নিতে চান আপনি ততক্ষণ নিতে পারবেন। বাট আপনাকে টোটাল লিসেনিং সেকশনের জন্য একটা টাইম দিয়ে দিবে। তো আপনি যত তাড়াতাড়ি একটা কোয়েশ্চেন শেষ করতে পারবেন, এটাকে নেক্সট দিয়ে আপনি পরে কোয়েশ্চেন যেতে পারবেন। আর যদি আপনি এখানে বসে থাকেন, তাহলে কিন্তু টেস্টের টাইম মানে কমতেছে। ঠিক আছে, মোটামুটি আমরা ধরেন 1-2 মিনিট টাইম নিব এটা লেখার জন্য। এখন এটা সবাই ফোকাস করেন, ভালো করে শুনেন। As I was saying, Professor Mitchell. Oh, please call me Lisa. Yes, well, Lisa, well, I'm still trying to get my head around the choice of electives for the optional part of the third year program. I was thinking of taking personal taxation law and company tax, together with the extra 5 credit point course on goods and services and VAT type taxes, but I'm a bit concerned that I'm going to pigeonhole myself too early in the course. Yeah, As you know, there are going to be interviews for summer clerkships coming up, and I really don't want to come across as too focused on certain areas that a lot of firms don't even do, have a practice in. Well, don't forget, only about 25% of the course at this stage is elective-based, and you'll still have that core of subjects: CRIM, legal institutions, evidence, property law, general commercial and Fed Con law, all of which would be of interest to a lot of firms. So if I were you, which I'm not, I'd really just go with what my interests are and enjoy the chance to undertake some work in an area that I'm motivated to pursue.
don't you think? There's an awful lot of time in this profession where you'll be undertaking long, stressful hours on projects that don't really interest you as much. আমার পড়াটা লাগতেছে। আচ্ছা, একটু আমি এখন শুনি। হুম, ভালো অ্যান্সার দিচ্ছেন আপনারা, মাশাআল্লাহ, ভালো অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, মিনহাজুল হক ভাই, আপনাকে একটু আনমিউট করতেছি। আপনি প্রথম অ্যান্সারটা আপনি একটু দেন। মিনহাজুল হক ভাই, আপনি কোথায় আছেন? আপনাকে আমি আনমিউট করে অ্যাক্সেস দিছি ভাই। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। আসসালাম। প্রথমে প্রথম একটা আনসার হচ্ছে ইলেকটিভস। ইলেকটিভস, ভেরি গুড ভাই, ইলেকটিভস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই ওয়ার্ডটা হয়তো অনেকের, মানে হয়তো প্রথমবার আপনারা দেখতেছেন, ওয়ার্ডটা আপনাদের কাছে আননোন ছিল। ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এই যে এসএসসি এইচএসসি তে আমরা সাবজেক্ট চুজ করতাম, আমরা বলতাম কম্পালসারি, মানে যে সাবজেক্টটা নিতেই হবে, যেটা স্কুল থেকে দিয়ে দেয়, আর একটা হচ্ছে কি অপশনাল। তো কম্পালসারি যেটা, সেটাকে বলা হয় সিলেক্টিভ, যেটা আমার স্কুল বা কলেজ আমাকে সিলেক্ট করে দেয় বা ইউনিভার্সিটি আমাকে সিলেক্ট করে দেয়। এটা হচ্ছে ওই ম্যান্ডেটরি বা কম্পালসারিকে বলতো সিলেক্টিভ। আর অপশনালকে বলে ইলেকটিভ। ইলেকটিভ আমি নির্বাচন করতে পারি। তো ফর দ্য চয়েস অফ ইলেকটিভস আমি কি কি অপশনাল সাবজেক্ট নিতে পারবো, সেটা নিয়ে হচ্ছে এখানে কথা বলতেছি। আচ্ছা, তারপর কে আছেন? অ্যান্সার ঠিক হইতে হবে, ফোকাসড, মানে আপনাদের এখানে লাইমলাইটে আসার জন্য। আচ্ছা, তারান আপু, আপনি একটু আমাকে সেকেন্ড অ্যান্সারটা দেন। তারান আপুকে আমি আনমিউট করার অ্যাক্সেস দিচ্ছি, আপনি আনমিউট করেন। হ্যালো, জি আপু। শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা কনসার্নড হবে। আই এম আ বিট কনসার্ন দ্যাট আই এম গোয়িং টু পিজন হোম। ঠিক আছে, থার্ডটা কি? ইন্টারভিউস। ইন্টারভিউস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আমরা তাহলে বাকিগুলো অন্যদের থেকে নিচ্ছি। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কনসার্নড interviews. There are going to be interviews for summer clerkships, legal institutions. 4 নম্বরটা কি হবে? রাকিব হোসেন আশিক ভাই, আপনি বলেন। রাকিব হোসেন আশিক ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এটা হবে হচ্ছে এভিডেন্স। এভিডেন্স, সাক্ষ্য প্রমাণ। জি। আচ্ছা, 5 নম্বরটা, লাস্টেরটা কি হবে? কে কে বলতে চান এটা? আপনার ভাই একদম গেছেন, খালি একটু পাস্ট প্রেজেন্টে গিয়ে আছে। অজয় ভাই, অজয় ভাই ভালো বলছেন। অজয় ভাই বলছেন, দেখি অজয় ভাই কই আছেন? আপনাকে তো অনেকদিন পর পাইছি, কাহিনী কি? আপনি কই ছিলেন এতদিন? ভাইয়া একটু ব্যস্ত ছিলাম অফিসের কাজ। তো আপনি যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, সেই দেশের অফিস করে লাভ আছে? চাকরি তো ভাই ছাড়া যায় না আগে, শিওর হ্যাঁ, তো না হলে। অস্ট্রেলিয়া, হ্যাঁ তাহলে অস্ট্রেলিয়া ছাড়তে হবে তো পরে, তখন কি করবে? আচ্ছা ভাই বলেন। মোটিভেটেড। মোটিভেটেড, ইন অ্যান এরিয়া দ্যাট আই এম মোটিভেটেড টু পার্সু। তো মোটিভেটেড টু পার্সু বলছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সবগুলো অ্যান্সার। আমি আরেকবার প্লে করতেছি, যারা যারা শুনতে চান আরেকবার শুনতে চান, মানে আরেকবার শুনে ফেলেন কেমন, শুনে এবার একটু দেখেন যে হ্যাঁ, আপনার কোন অ্যান্সারটা হয়তো কাছাকাছি গেছে বাট ফুললি হয়নি, একটু আপনি বুঝে নেন। হ্যাঁ, সবাই শুনি আবার। As I was saying, Professor Mitchell, Oh, please call me Lisa. yes, well, Lisa,
Well, I'm still trying to get my head around the choice of electives for the optional part of the third year program. I was thinking of taking personal taxation law and company tax, together with the extra 5 credit point course on goods and services and VAT type taxes, but I'm a bit concerned that I'm going to pigeonhole myself too early in the course. Yeah, As you know, there are going to be interviews for summer clerkships coming up, and I really don't want to come across as too focused on certain areas that a lot of firms don't even do, have a practice in. Well, don't forget, only about 25% of the course at this stage is elective based, and you'll still have that core of subjects: crim, legal institutions, evidence, property law, general commercial and Fed Con law, all of which would be of interest to a lot of firms. So if I were you, which I'm not, I'd really just go with what my interests are and enjoy the chance to undertake some work in an area that I'm motivated to pursue, don't you think? There's an awful lot of time in this এবার আমরা চলে যাই, এটা তো শেষ, এখানে 2টা কোয়েশ্চেনই ছিল। আমরা এখন পরের টেস্টে চলে যাচ্ছি, এবং এটা আমরা একটু আবার ফোকাস করি। আমরা আরেকটা অডিও টেপ শুনবো ইনশাল্লাহ, আরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কিছু কোয়েশ্চেন সলভ করবো। আচ্ছা, দেখেন এটা কিন্তু একটা মনোলগ, ছোট্ট, সবাই ফোকাস করেন, শুরু হচ্ছে। Here at last was a base from which this largest ocean in the world could be further explored. Many questions were still unanswered. How large was the ocean, and how many undiscovered lands did it hold? Way out in the ocean, not far from Tahiti, did there lie a mysterious continent? Surely if it existed, it would be inhabited, perhaps densely inhabited. মনে রাখবেন, যখন একজন কথা বলে সে কিন্তু অ্যাট আ স্ট্রেচ কথা বলে, একটানা কথা বলে, এবং মোটামুটি নর্মালের চেয়ে একটু ফাস্ট মনে হয়। আচ্ছা, তাহলে, এবং খুব শর্ট ক্লিপ দেখছেন, 30 সেকেন্ডসও হয়তো হয়নি, 30 সেকেন্ডের কম, ছোট্ট একটা ক্লিপ শুনছি। সবাই একটু অ্যান্সার করে লিখে ফেলেন তো, কে কি লিখছেন। প্রথমটা কি লিখছেন? না, সুন্দর। আহ আবরার ভাই, আবরার ভাই কি অ্যান্সার করছেন? রিজন ভাই অ্যান্সার করছেন, দেখি রিজন ভাই কই আছেন। আপনি আপনি আনমিউট করে একটু বলেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। নাম্বার ওয়ান হলো এক্সপ্লোরড। would be further explored। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় ওশনটা কি আরেকটু এক্সপ্লোর করা যায় কিনা। সুন্দর, থ্যাংক ইউ। মেনি কোয়েশ্চেন্স আর স্টিল আনঅ্যান্সার্ড। আচ্ছা, হাউ লার্জ ওয়াজ দি ওশন? ওশনটা কত বড়, অ্যান্ড হাউ মেনি ড্যাশ ল্যান্ডস ইট ডিড ইট হোল্ড? কত রকম, এটা কে বলবেন? মুনতাসির ভাই কোথায় আছেন? মুনতাসির ভাই একটু অ্যান্সার করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আনসার হবে আনডিসকভার্ড। আনডিসকভার্ড, ডিসকভার করা মানে হচ্ছে আবিষ্কার করা, আনডিসকভার্ড মানে এখন যেটা আবিষ্কৃত আবিষ্কার করা হয়নি। হয়নি, আবিষ্কার করা হয়নি, অনাবিষ্কৃত। আচ্ছা, ওয়ে আউট ইন দি ওশন নট ফার ফ্রম তাহিতি ডিড দেয়ার লাই আ ড্যাশ কন্টিনেন্ট? মিস্ট্রিয়াস। মিস্ট্রিয়াস, মাশাআল্লাহ, তো ভালো। আচ্ছা ভাই, পরেরটা দিলে বাকি কারোর থেকে নেই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টেরিয়াস, রহস্যময় কোনো কন্টিনেন্ট কি ছিল কিনা। আচ্ছা, শিওরলি ইফ ইট এক্সিস্টেড, যদি এটা থাকতো, ইট উড বি ইনহ্যাবিটেড, এখানে মানুষও থাকতো। পারহ্যাপস ড্যাশ ইনহ্যাবিটেড, কি হবে? আহ রেহানা মল্লিকা আপু কোথায় আছেন? রেহানা মল্লিকা আপু আনমিউট করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া লাস্টেরটা হবে ডেন্সলি। ডেন্সলি মানে ঘনভাবে, ঘন বসতিপূর্ণ আর কি, ডেন্সলি ইনহ্যাবিটেড।
সুন্দর। জি। আচ্ছা, নাইস। তাহলে সবাই বাট আপনারা আমি ভালো তিন অ্যান্সার দিচ্ছেন। নাম্বারটা মিস করে গেছিলাম ভাইয়া। আচ্ছা, এখন তো বুঝছেন না মিস্টেরিয়াস? জি আমি জি আরেকবার জি প্লে করতেছি, এবার একটু মিলাই নেন সবাই। জি। ঠিক আছে। আহ ভাইয়া, কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন যদি আপনি এক নাম্বার কারেক্ট অ্যান্সার করেন। কারেক্ট অ্যান্সার করলে আমি আপনারটা, মানে Cool. আমি এক As একটা some of অ্যান্সার you এক একটা অ্যান্সার এক একজন থেকে নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনি কারেক্ট অ্যান্সার করলে আমি আপনাকে আনমিউট করেই এখন। Here at last was a base from which this largest ocean in the world could be further explored. Many questions were still unanswered. How large was the ocean, and how many undiscovered lands did it hold? Way out in the ocean, not far from Tahiti, did there lie a mysterious continent? Surely if it existed, it would be inhabited, perhaps densely inhabited. অডিও রিপিট হবে না, বাট যেহেতু আমরা এখনো স্ট্র্যাটেজি শিখতেছি, এই জন্য আমরা আগে অডিওটা শুনে অ্যান্সার করতেছি। এবার যার যেখানে প্রবলেম হয়েছে আমি আরেকবার প্লে করে আমরা আমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতেছি, যে এটা যদি কারেক্ট অ্যান্সার হয় আমি এটা কেন মিস করছিলাম, যাতে আমি নিজে অ্যানালাইজ করতে পারি। আচ্ছা, পরেরটা তাহলে এখন প্লে করব, সবাই আবার একটু ফোকাস দিয়ে শুনি। আরেকটা মনোলগ। This multi-million selling internet book is still the ultimate handbook for novices and experts alike. It's written in plain English. It covers everything from getting online for the first time to news feeds. This fully revised guide covers all the latest sites and crazes. Whether you've never sent an email or you just want to keep up with the latest developments, this is the book for you. আলটিমেট হ্যান্ডবুক ফর ড্যাশ অ্যান্ড এক্সপার্টস অ্যালাইক। এক্সপার্ট মানে দক্ষ, প্রফেশনাল। তো বলছে এটা দক্ষ মানুষদের জন্য, যেমন আলটিমেট মানে আলটিমেট হ্যান্ডবুক এদের জন্য। ভালো অ্যান্সার দিচ্ছেন, মাশাআল্লাহ, ভালো অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে পেপারে লিখতে পারবেন, তারপর আপনি পিসিতে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাকিন আপু, আপনি একটু আবার কষ্ট করে আনমিউট করে একটু অ্যান্সারটা করবেন। আমি আনমিউট অ্যাক্সেস দিছি। ভাইয়া শুধু ফার্স্টটা বলবো। একটু ফার্স্টটা বলেন। নোভিসাস। নোভিসেস। নোভিসেস মানে কি আপু? জানেন না, জাস্ট শুনছি। যারা মানে অ্যামেচার নাকি? ও আচ্ছা। আচ্ছা, এক্সপার্ট মানে দক্ষ, প্রফেশনাল। এক্সপার্টের অপোজিট কি? এক্সপার্টের অপোজিট আনএক্সপার্ট। হচ্ছে মানে যারা পারে না, তাই না? যারা শিখতেছে। একটা তো একদম পারে সবকিছু, একদম প্রফেশনাল লেভেলে পারে। আর একটা হচ্ছে এখনো আনারি, কাজ কাম শিখতেছে বাট এখনো পুরোপুরি পারে না, এটাকে আমরা বলি নোভিস। নোভিস বাংলা হচ্ছে শিক্ষানবিশ, ইন্টার্ন। যারা এইবার বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, যারা ইন্টার্ন করে, ইন্টার্নশিপ করে, ইন্টার্ন যারা দেখে দেখে শিখতেছে, এরা হচ্ছে নোভিসেস। ঠিক আছে। আচ্ছা, তাহলে নোভিসেস এন্ড এক্সপার্টস লাইক, মানে এটা আনাড়িদের জন্য, মানে যারা শিখতেছে তাদের জন্য ভালো, যারা এক্সপার্ট তাদের জন্য ভালো, সবার জন্য ভালো। ইটস রিটেন ইন প্লেন ইংলিশ, ইট কাভার্স। সাগর জাজ ভাই, তোর নাম তো হেভি, মানে দুর্দান্ত নাম। সাগর ভাই, দেখি আপনি আনমিউট করে বলেন তো সেকেন্ডটা কি। সাগর ভাইকে আনমিউট করবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, ও আপু। ভাই আমি আমার ভাইয়ের ল্যাপটপ থেকে ক্লাস করতেছি আচ্ছা তো। আচ্ছা, ঠিক আছে, জি জি। আমার ভাইয়ের নাম হচ্ছে সাগর, ও জজ, তো ওই এ নামই ঝুমাই করা দিবে। আচ্ছা আচ্ছা, বলেন কোনটা বলবো? সেকেন্ডটা। ইট কাভার্স এভরিথিং। এভরিথিং। নাইস। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, ঠিক আছে। আমরা থার্ডটা অন্য কারো থেকে নিচ্ছি। দিস ফুললি ড্যাশ গাইড, কেমন গাইড? আচ্ছা, মালিহা আপু বলেন দেখি।
মালিহা আপু কোথায় আছেন? আম, হুম, আপু মালিহা আপু আনমিউট করতে পারবেন? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। রিভাইসড। রিভাইজড, রিভাইজড। আচ্ছা, থ্যাংক ইউ। এবার পরেরটা, অল দ্য লেটেস্ট সাইটস অ্যান্ড ড্যাশ। সাইটস অ্যান্ড ড্যাশ। আচ্ছা, আপনারা কি হাইপ ওয়ার্ডটা শুনছেন? হাইপ অথবা ইন্টারেস্ট। যে কোনো কিছুর ব্যাপারে যখন একটা আগ্রহ আসে, একটা নতুন একটা ফ্যাশন আসছে, নতুন একটা স্টাইল আসছে, ওটা নিয়ে খুব হাইপ চলতেছে, শুনছেন না? আচ্ছা, হাইপের একটা, ভেরি গুড, এই যে অজয় ভাই সুন্দর অ্যান্সার দিয়েছেন। ভাই, দেখে অজয় ভাই একটু আনমিউট করেন আবার। এই অ্যান্সারটা আমি মনে হয় আর কারোর থেকে পাইনি, নাকি পাইছি? অজয় ভাই অ্যান্সার দিয়েছেন, বলুন। ভাইয়া ক্রেজেস। ক্রেজেস, ক্রেজ। আমরা বলি না এই জিনিসের একটা ক্রেজ আছে, এটা তো আমরা খুব একটা বেশি বলি না। বাট ক্রেজ মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আগ্রহ আছে, একটা একটা এক্সট্রা অ্যাটেনশন, এক্সট্রা একটা হাইপ, একটা বিশাল কিছু আছে, সে ক্রেজ। কেমন? আচ্ছা, লাস্টেরটা জাহেরা তাসমিয়া আপু। জাহেরা তাসমিয়া আপু কোথায় আছেন? আপনি আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার লাস্টেরটা হবে হচ্ছে উইথ দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস দিস ইজ দ্য বুক ফর ইউ। ডেভেলপ, লেটেস্ট ডেভেলপমেন্টস, রাইট, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবারটা সুন্দর হয়েছে। এবার আমরা একটু দেখি, আবার একটু শুনে ফেলি। This multi-million selling internet book is still the ultimate handbook for novices and experts alike. It's written in plain English. It covers everything from getting online for the first time to news feeds. This fully revised guide covers all the latest sites and crazes. Whether you've never sent an email or you just want to keep up with the latest developments, this is the book for you. ঠিক আছে, নাইস, আমরা সবাই বুঝলাম। এবার থার্ডটা, আবার সবাই অ্যালার্ট, সবাই অ্যালার্ট হয়ে যাই। থার্ডটা। Giorgio Vasari was an accomplished painter and architect, but it is for his illuminating biographies that he is best remembered. He traces the development of Italian art across 3 centuries to the golden epoch of Leonardo and Michelangelo. Great men and their immortal works are brought vividly to life, as Vasari depicts the young Giotto scratching his first drawings on stone, Donatello gazing at Brunelleschi's crucifix, and Michelangelo's painstaking work on the Sistine Chapel, harassed by the impatient Pope Julius II. হুম, একটা জিনিস কেউ খেয়াল করছেন যে ওরা প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 1 থেকে 2টা ওয়ার্ড দেয়, যেটা খুবই আনকমন, খুব মানে রেয়ার একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমরা নর্মালি পাই না। ওটা দিয়ে ওরা আপনার একটা ভোকাবুলারি চেক করে যে এই ওয়ার্ডটা আপনি, মানে এটা তো আনকমন ওয়ার্ড, এটা কি আপনি আগে থেকে চিনতেন, আপনি কি শুনে বুঝতে পারতেছেন, এটা ওরা চেক করার চেষ্টা করে। তাহলে প্রথমটা কি হবে? দ্যাট হি ইজ বেস্ট। তাহমিনা ইয়াসমিন আপু, আরেকটু, আরেকটু মডিফাই হবে শব্দটা। আচ্ছা, তাইয়ে বা জান্নাত আপু, আপু আপনি একটু আনমিউট করে বলেন। ভাইয়া এটা হবে রিমেম্বারেড। হ্যাঁ, বেস্ট রিমেম্বার্ড, তাকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় এই বইটা, এই জিনিসটার কারণে। আচ্ছা, হি ট্রেসেস দ্য ডেভেলপমেন্ট অফ ইটালিয়ান আর্ট অ্যাক্রস 3, এটা কে বলবেন?
কে বলবেন এটা? আচ্ছা, এটা বলেন ফারজানা আক্তার আপু। ফারজানা আপু, আপনি আনমিউট করেন। ভাই সেঞ্চুরি। সেঞ্চুরি নাকি এটা মানে থ্রি বলছে তো, থ্রি কি সিঙ্গুলার নাকি প্লুরাল আপু? আপনিই পারবেন। এস আপু, যুক্ত হবে। মানে থ্রি, থ্রি কি একটা নাকি একের বেশি? একের বেশি। মানে প্লুরাল। তাহলে হ্যাঁ। সেঞ্চুরির প্লুরাল কি সেঞ্চুরি। হতে পারে? আপনি বলবেন। একটা এস, ইয়েস যুক্ত হবে। ACSIES, তাই না? হুম। সেঞ্চুরি হইতো তো, ওয়াইটা কেটে দিয়ে IES, সেঞ্চুরিজ, তাই না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার তাহলে পরেরটা দেখি ভাই। And their immortal works are brought. ওয়াদুদ ইসলাম ভাই, শুনতে দেখি। ওয়াদুদ ইসলাম ভাই কই আছেন? হ্যাঁ ভাই, আপনি আনমিউট করেন। ভাই আসসালামু আলাইকুম, ভাই আমি রিমেল। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ও রিমেল, আপনার নাম তো চেঞ্জ হয়ে গেছে দেখি কেন? জি ভাই আচ্ছা, আমি ভাই বলেন। ফোন দিয়ে কানেক্ট হয়েছি তো আমার ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, সমস্যা ভিভিডলি। নেই, বলেন। ভিভিডলি, ভিভিডলি মানে প্রাণবন্ত ভাবে, প্রাণবন্ত ভাবে, জীবন্ত ভাবে। আচ্ছা, as Vasari depicts the young Giotto scratching his first drawings on stone, Donatello gazing Brunelleschi's crucifix, and Michelangelo's dash work on the Sistine Chapel. কেমন ওয়ার্ক, কি ধরনের কাজ? আচ্ছা, এই এই শব্দটা আসলে খুব একটু মানে একটু হয়তো প্যারা খাবে, শব্দটা একটু আনকমন। আচ্ছা ধরেন একটা কাজ করতে অনেক কষ্ট হয়, একটা কাজ যেটা অনেক কষ্ট, যেটা করতে অনেক কষ্ট লাগে, কষ্ট ইংলিশ কি? হ্যাঁ, কষ্ট ইংলিশ পেইন, অনেকগুলো কষ্ট হচ্ছে পেইনস, ভেরি গুড। আচ্ছা, এটা করতে অনেক কষ্ট হয়, তাহলে কেমন টাইপের ওয়ার্ড শুনছেন? একটু গেস করে করে আমরা আসি। একটু আনকমন ওয়ার্ড, বাট আমরা একটু ট্রাই করি না সবাই। পেইনস, করতে কষ্ট নেয়, আমার থেকে কষ্ট বের করে নেয়, ভেরি গুড। দেখি আপু বলেন। আপু তো পুরা চ্যাম্পিয়ন আজকে, মানে ইনশাল্লাহ। আপু পিটি মনে হয় আপনার, ইনশাল্লাহ আল্লাহ চাইলে 80 চলে আসতে পারে। আনমিউট করেন। Painstaking. পেইনস টেকিং মানে কষ্টসাধ্য, যে কাজটা করতে কষ্ট। আপু, আপনি জাস্ট ভালো করে শেষ করেন, প্রিপারেশন নেন ইনশাল্লাহ, তারপর মক টেস্ট দেন। 80 ইনশাল্লাহ আপনার স্কোর, Inshallah. হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা, harassed by the dash Pope Julius II, কে বলবেন এটা? পোপ জুলিয়াস ছিল এমন। আচ্ছা, মুনতাসির ভাই একদম কাছাকাছি গেছেন একটু খালি। আচ্ছা ধরেন, পেইনস টেকিং মানে কি কষ্টসাধ্য, একটা কষ্টসাধ্য কাজ করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, অনেক ধৈর্য লাগে। বাট এই লোকটার ধৈর্য ছিল না, এই পোপের কোনো ধৈর্য ছিল না। তাহলে কি হইতে পারে? ধৈর্য, ধৈর্যশীল আর অধৈর্য, ওয়ার্ডটা কি হইতে পারে? কোনো গ্যাস? আপনারা তো পারবেন ইনশাল্লাহ। ফ্যান্টাসি, অজয় ভাইও পারছেন, সাকিন আপু তো আগেই বলছেন। আচ্ছা, আর কেউ? আপনারা তো মানে একাই সব মার্ক নিয়ে নিচ্ছেন, আমি চাচ্ছি একটু আরো দুই একজন নেক। আপনারা তো 90 ক্রস করে 95-এ চলে যাবেন পরে পিটিতে, বাকিরা একটু বলুক তুই একটা। আচ্ছা, উম তারান আপু মনে হয় পারছেন না? তারান আপু একটু বলেন তো। ভাইয়া ইমপেশেন্ট হবে। ইমপেশেন্ট, ইমপেশেন্ট অধৈর্য, সুন্দর সুন্দর। ঠিক আছে, তাহলে আমরা একবার একবার আরেকবার শুনে নিই।
Giorgio Vasari was an accomplished painter and architect, but it is for his illuminating biographies that he is best remembered. He traces the development of Italian art across 3 centuries to the golden epoch of Leonardo and Michelangelo. Great men and their immortal works are brought vividly to life, as Vasari depicts the young Giotto scratching his first drawings on stone, Donatello gazing at Brunelleschi's crucifix, and Michelangelo's painstaking work on the Sistine Chapel, harassed by the impatient Pope Julius II. এই হচ্ছে আমাদের fill in the blanks, ঠিক আছে? তো সবাই এই জিনিসটা দেখেন, এটা কিন্তু খুবই সহজ, কিছুই না, আমি খালি শুনতেছি, পুরো জিনিসটা আমার সামনে লেখা আছে, আমি ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করবো, এখানে ধরে নিয়ে বসাই দিব, এবং এটা করতে পারলে আমার 14 মার্কস, কম কথা না, ঠিক আছে? এটা কিন্তু কম কথা না, মানে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এটা যদি আমরা ভালো মতন করতে পারি, অটোমেটিক্যালি কি হবে, আমাদের একটা বিশাল অ্যাডভান্টেজ থাকবে লিসেনিং এবং রাইটিং এর জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্লাস। আমরা ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে আরেকটা টপিক নিয়ে আসবো। নেক্সট ক্লাসে আমি হয়তো ছোট 2টা টপিক একসাথে পড়াবো, ওইটাও ইম্পর্টেন্ট, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস আর হাইলাইট কারেক্ট সামারি, 2টা আমি একসাথে পড়বো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখন তাহলে একটু আপনাদের কোয়েশ্চেন নেই, যদি কোনো কোয়েশ্চেন থাকে